প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার জন্য। এ পর্বটিতে আপনারা দেখবেন দুচোখ জুড়িয়ে যাওয়া বান্দরবনের পাহাড়ি প্রকৃতি, আঁকাবাঁকা উঁচু নিচু বিপজ্জনক পাহাড়ি রাস্তা। এছাড়া দেখতে পাবেন পাহাড়ের গা ছুঁয়ে ভেসে বেড়ানো সাদা মেঘের সারি। আরও দেখবেন পাহাড় চূড়ায় নির্মিত ভীষণ সুন্দর নীলগিরি রিসোর্ট। সঙ্গে থাকুন, আমার উপভোগ করুন পুরো ভিডিওটি। প্রিয় দর্শক, যাত্রা শুরু করেছি বান্দরবান শহরের মদনটাক চত্বর বা মদনটাক ভাস্কর্যের সামনে থেকে। এই জায়গাটা বান্দরবান শহরে ঢাকা বাস স্ট্যান্ডের উত্তর পার্শ্বে অবস্থিত। এটা হলো মাহেন্দ্রা, সাতখোলা জিপ এবং চান্দেরঘাটি স্ট্যান্ড। ঢাকা থেকে আমি একা এসেছি, এজন্য একটা সিএনজি নিয়েছি। আমাকে নীলগিরি নিয়ে যাবে এবং ফিরিয়ে আনবে। পথে যে কয়েকটা স্পট আছে সেগুলো দেখার সময় দিবে। বান্দরবন শহর পেরিয়ে নীলগিরি অভিমুখে দুরন্ত গতিতে চলেছে আমাকে বহনকারী সিএনজি। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা, রাস্তার দুপাশে গাঢ় সবুজ বনবিথিকা, আকাশে সাদা মেঘের ভেলা। এই মুহূর্তে প্রকৃতি যেন তার রূপ মাধুর্য পুরোটাই মেলে ধরেছে। আমি আনমনা হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে কেবলই ভাবছি, নৈসর্গিক সৌন্দর্য উপভোগে কী যে প্রশান্তি, কী যে প্রশান্তি। এই জায়গাটার ভিউটা একটু দেখুন। এই ভিউটা দেখার জন্য আমি গাড়ি থামিয়েছি। কি অপরূপ দৃশ্য, এর কোনো তুলনা হয় না। আমরা এসে গেছি প্রথম ভিউ পয়েন্ট টাইটানিক দেখার জন্য। টাইটানিক ভিউ পয়েন্ট বান্দরবানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এর নামকরণ করা হয়েছে এর আকারের কারণে। দূর থেকে দেখলে টাইটানিক জাহাজের মাথার মতো পর্যবেক্ষণ স্থানটি মনে হয়। এখান থেকে পাহাড়ের দিগন্ত বিস্তৃত দৃশ্য, মেঘে ঢাকা পরিবেশ এবং নদীর নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়। বর্ষাকালে এখানে এলে অধিকাংশ সময়ে মেঘের দেখা পাওয়া যায়। এছাড়া এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। আবারও ছুটে চলা, তবে এই ছুটে চলায় কোনো ক্লান্তি নেই। মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা সবসময় কাজ করে, এরপরে আরও কি ভালো আছে সেটাই দেখব। আমরা এসে গেছি চিম্বুক পাহাড়ে। চিম্বুক পাহাড়ে প্রবেশ করতে হলে প্রবেশ ফি দিয়ে টিকিট নিতে হয়। জনপ্রতি টিকিট মূল্য 20 টাকা। টিকিট কেটে নিলাম। চিম্বুক পাহাড় বান্দরবানের এক বিশেষ ভিউ পয়েন্ট। চিম্বুক পাহাড় বান্দরবান শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উঁচু। এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম পর্বত এবং বান্দরবান জেলার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। চিম্বুক পাহাড়ের এই স্থানটিকে বাংলাদেশের দার্জিলিং হিসাবে অবহিত করা হয়। এখানে এসে দাঁড়ালে আপনি মেঘের রাজ্যে হারিয়ে যাবেন। দেখবেন সারি সারি সবুজ পাহাড়ের ঢেউ, পাখির কলকাকলি, বুনো হাওয়া, সবুজ প্রকৃতি, আকাশে ভেসে বেড়ানো মেঘ, ঠিক যেন তৈরি করেছে অবিকল দার্জিলিং বা কাশ্মীর। আড়াই হাজার ফুট উঁচুতে মেঘে ঢাকা পাহাড়ি সকাল। গাঢ় নীল আকাশ যেন নেমেছে সাদা মেঘ হয়ে। ধোঁয়ার মতো মেঘ ছুঁয়ে আছে গাছের ডালপালা। চিম্বুক পাহাড়ের সকালবেলার এই দৃশ্য আমার কাছে মনে হচ্ছে এ যেন কোনো স্বপ্নরাজ্য।
এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, মনের মাঝে ধরে রাখার। মেঘ দেখতে চাইলে আপনাকে সকাল 7টা থেকে 8টার মধ্যে এখানে এসে পৌঁছাতে হবে। তা না হলে বেলা বাড়ার সাথে সাথে এই মেঘ আর থাকে না, আকাশের সাথে বিলীন হয়ে যায়। চিম্বুক পাহাড়ের দুই পাশেই ভিউ পয়েন্ট রয়েছে। এতক্ষণ আমরা উত্তর পাশের ভিউ পয়েন্ট দেখলাম, এখন আমরা দক্ষিণ পাশের এই ভিউ পয়েন্টটি দেখব। প্রিয় দর্শক, দেখুন এই পাশটাও কত অসাধারণ, দেখলে দুই চোখ জুড়িয়ে যায়। প্রিয় দর্শক, আমরা চিম্বুক পাহাড় থেকে নেমে এসেছি। এখানে একজন পাহাড়ি ভাই তোরং তৈরি করার জন্য বাঁশ দিয়ে শলা তৈরি করছে। বান্দরবানের পাহাড়ি প্রকৃতি কী যে সুন্দর, এটা কেউ নিজ চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। প্রিয় দর্শক, আমরা এসেছি আরেকটি সুন্দর ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের নাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটি এমনভাবে তৈরি করা হয়েছে দেখে মনে হয় দুটি হাত সামনের দিকে বাড়িয়ে আছে। এই ভিউ পয়েন্টটা অসাধারণ, চারদিকে সবুজ শ্যামল পাহাড় ঘেরা মনোমুগ্ধকর পরিবেশ। খুব কাছ দিয়ে ঘুরে বেড়াচ্ছে মেঘের সাদা মেহিকণা। নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দুই হাতের উপর দাঁড়িয়ে ছবি তোলার এই সুন্দর জায়গা আর কোথাও আছে বলে মনে হয় না। ছবি তোলার জন্য পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে। হাতের উপর দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাওয়াটা যেন এখানে মারাত্মক ভাগ্যের ব্যাপার। প্রিয় দর্শক, আমরা অবশেষে পৌঁছে গেলাম নীলগিরি পর্যটন কেন্দ্রে। নীলগিরি পর্যটন কেন্দ্রে প্রবেশের জন্য টিকিট নিলাম। জনপ্রতি টিকিট মূল্য 100 টাকা। প্রিয় দর্শক, দেখুন ভিতরে প্রবেশের এই জায়গাটা কত সুন্দর। এই জায়গাটা ইউটার্নের মতো, দুদিকে দুটি রাস্তা চলে গেছে। আমি বাম পাশের রাস্তা দিয়ে প্রবেশ করলাম। এখানে রাত যাপন করার জন্য বেশ কিছু কটেজ রয়েছে। এই কটেজটির নাম মেঘদূত। এসব জায়গায় ইচ্ছা করলে আপনি 2-1 রাত থেকে যেতে পারেন, তবে এখানে থাকতে চাইলে 2-1 মাস আগে থেকে বুকিং দিয়ে রাখতে হবে, তা না হলে এখানে কটেজ ফাঁকা পাওয়া যায় না। নীলগিরি পর্যটন কেন্দ্র বান্দরবান জেলার তেংপালংচুব পাহাড়চূড়ায় অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এটি বাংলাদেশের সর্বোচ্চতে অবস্থিত পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্রটি 2200 ফুট উচ্চতায় অবস্থিত। নীলগিরি পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং তারাই এর পরিচালনা করে থাকেন। এটা নীলগিরি পর্যটন কেন্দ্রের হেলিপ্যাড। এখানে দাঁড়ালে এক নজরেই যেন সারা বান্দরবান দেখে নেওয়া যায়। নীলগিরি পর্যটন কেন্দ্রটি বান্দরবান জেলা শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত। বান্দরবান জেলা শহর থেকে এখানে ঘুরতে আসলে আপনাকে হাতে আসা যাওয়া এবং বিভিন্ন ভিউ পয়েন্ট দেখার জন্য অন্তত 5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তা না হলে সব জায়গা ভালো করে দেখতে পারবেন না। পর্যটন কেন্দ্রের মেইন জায়গাগুলো ঘুরে দেখা হলো, তবে এখানে দেরি করে পৌঁছানোর কারণে মেঘের দেখা পেলাম না। তবুও নীলগিরি সম্পর্কে বলতে হলে এক কথায় বলা যায় নীলগিরি পর্যটন কেন্দ্র সত্যি অসাধারণ। প্রিয় দর্শক, নীলগিরি পর্যটন কেন্দ্র ছিল আমাদের ট্যুরের শেষ ভিউ পয়েন্ট। যতটুকু সম্ভব সর্বাত্মকভাবে প্রতিটি ভিউ পয়েন্ট আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটিতে এখন যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এই হোটেলগুলো বান্দরবানের ভালো মানের হোটেল। এখানে 3টি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। আপনারা বান্দরবান ট্যুর প্ল্যান করলে আগে থেকেই হোটেল বুকিং দিয়ে আসতে পারবেন।
প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।